হরে কৃষ্ণ। নম গুরুবে গুরুচন্দ্রায় রাধিকায় তদালয়ে তদ্ভক্তায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। তো আমরা পড়ছিলাম যে চেতনা, তো প্রকৃতপক্ষে আত্মাটা যখনই উপস্থিত থাকে, আত্মাটা দেহ আত্মার যখনই উপস্থিত থাকেন তখন দেহটাকে কি বলা হচ্ছে, দেহটাকে জীবিত বলে মনে করা হচ্ছে। যখনই দেহটা ছেড়ে চলে যায় তখন দেহটা হয় যদি কি, আত্মাটা যখন দেহটা ছেড়ে চলে যায় দেহটা হচ্ছে যে মৃত। তো যেরকম একটা যখন ওষুধ সেবন করা হয় তখন কি করেন, সেই ওষুধের সেবনের প্রভাবে কি করেন, যে সেই ওষুধের চেতনা, সেই ওষুধের প্রভাবটা কি করেন সারা শরীরে সেই প্রভাব বিস্তার করতে পারে। ঠিক সেরকম আত্মার যখনই কি করা হয়, আত্মার যখনই উপস্থিতি থাকে তখন দেহটাকে দেহটার যে আত্মার যে চেতনার প্রভাব সেটা সারা শরীরে বিরাজ করতে পারে। যেরকম সূর্য এক জায়গায় থাকে তো কি করতে পারেন, আর সূর্যের তাপ সারা সারা ব্রহ্মাণ্ডে কি করতে পারেন, বিকিরণ করতে পারেন। তো আমরা সব জায়গায় সূর্যের যে অবস্থিতি সেটা উপলব্ধি করতে পারি, কেন সূর্যের আলোর মাধ্যমে, সেটা সূর্যের আলোর মাধ্যমে, সূর্যের যে যে আলো এবং তাপের মাধ্যমে সূর্যের উপস্থিতি আমরা উপলব্ধি করতে পারি। যদিও বা সূর্য আমাদের থেকে অনেক দূরে রয়েছেন, কিন্তু সূর্যের আলো এবং তাপের মাধ্যমে যেরকম আমরা সূর্যকে উপলব্ধি করতে পারি, উপস্থিতি উপলব্ধি করতে পারি, ঠিক সেরকম যদিও আত্মাটা এক জায়গায় রয়েছেন, কিন্তু আত্মা এক জায়গা থেকেও এক জায়গায় উপস্থিত থেকে কি করতে পারেন, আত্মার চেতনার প্রভাবের মাধ্যমে কি করতে পারেন উনি সারা শরীরে তো কি করতে পারেন, তার যে চেতনার প্রভাব সারা শরীরে বিস্তার করতে পারেন। এবং এইভাবেই আমরা যখনই কি করা হয়, যখন একটা মানুষকে যখনই কি করা হয়, যখন চিমটা দেওয়া হয়, হ্যাঁ, অথবা বিভিন্ন কি করতে পারেন, অথবা চিমটা দেওয়া হয় তখন সে কি করেন, আমাদের যখন কোনো জায়গা, আমাদের শরীরে যখন কোনো জায়গায় অথবা কোনো কাটা ছিঁড়া অথবা কোনো, আমরা যখন কোনো শরীরে কোনো আঘাত পেলে তখন আমরা কি করি, ব্যথা অনুভব করি। কেন ব্যথা অনুভব করি? কেন সেখানে কাটা গিয়েছেন, সেজন্য আমরা সেখানে ব্যথা অনুভব করি। এটা হচ্ছে যে আত্মার চেতনা। তো ঠিক সেরকম আত্মা যখন উপস্থিত থাকে তখন কি করেন, যে আত্মার যে সারা শরীরে কি করে, সেই যে চেতনার প্রভাব সারা শরীরে বিস্তার করতে, তো এইভাবে আমরা কি করতে পারি, যে আমরা সেটা উপলব্ধি করতে পারি। অর্থাৎ যখন আত্মা যখন থাকে তখন সারা শরীরটাকে জীবিত বলে মনে হয়, আত্মা যখন থাকে না তখন দেহটাকে সম্পূর্ণরূপে মৃত বলে ঘোষণা করা হয়। সেজন্য আত্মার লক্ষণ হচ্ছে যে চেতনা। তো আত্মার লক্ষণ হচ্ছে চেতনা, চেতনার হচ্ছে যে কি আত্মার প্রভাব। অর্থাৎ আত্মার লক্ষণ চেতনা, এবং চেতনা হচ্ছে চেতনার মাধ্যমে আমরা আ- যে দেহের ভিতরে আত্মার উপস্থিতি উপলব্ধি করতে পারি। আসন্ন মৃত্যুর অভিজ্ঞতা, তো সেরকম আমাদের অনেকগুলা কি রয়েছেন, আমাদের এরকম অনেকগুলা অভিজ্ঞতা রয়েছেন, যে কিভাবে মানুষ কি করা হচ্ছে, যে কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে আমরা দেখতে পাই কিভাবে আমরা মানুষ কি করা হয়, যে দেহটা ছেড়ে তাদের কি করতে হয়, মৃত্যুবরণ করতে হয়। আমাদের অনেকগুলা এরকম রয়েছে, মৃত্যুর অভিজ্ঞতা রয়েছেন। এরকম অনেকগুলা পূর্বজন্মের স্মৃতি রয়েছেন অনেকজনে, এরকম কি করতে পারেন, যে আসন্ন মৃত্যুর অভিজ্ঞতা তো আমরা দেখতে পাই যে যেরকম আমাদের আমাদের যে যে পরিবারের বর্গ বিভিন্ন জন কি রয়েছেন, যে আমার দাদু অথবা আমার পিতা, আমার মাতা, হ্যাঁ, রয়েছেন, কিন্তু কি করা হয়, তাদেরকে কি করতে হয়, তাদেরকে একদিন মৃত্যুবরণ করতে হয়। সবাইকে আমরা দেখতে পরিবার সবাইকে কি করতে হয়, একদিন একদিন কি করতে হয়, তাদেরকে সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হয়। তো আমরা তো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে একদিন মৃত্যুবরণ করতে হবে আমরা, এবং আমরা আমাদের দেখতে পাই যে সবাইকে কি করতে হয়, সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হয়। কিন্তু আত্মাটা যখনই কি থাকেন এই শরীরের মধ্যে অবস্থান করে, তো ততক্ষণ পর্যন্ত কি থাকেন, সে জীবিত থাকতে পারে। কিন্তু যখনই কি থাকে, যখনই আত্মাটা যখন দেহটা ছেড়ে চলে যায় তখন সম্পূর্ণরূপে সেটা আছে মৃত। তো এরকম অনেকগুলা মৃত্যুর কি রয়েছেন, অভিজ্ঞতা রয়েছেন। তো আমরা দেখতে পাই আত্মা যখন উপস্থিত থাকে তখন কি করতে পারে, একটা একটা শরীর সেটা অনেক দিন পর্যন্ত বাঁচতে পারে, হ্যাঁ। সেটা 1,00,000 বছর, 1,000 বছর, 70 যুগে মানুষ আয়ু ছিল 1,00,000 বছর, তার ত্রেতা যুগের আয়ু হচ্ছে 10,000 বছর, তারপর যুগে আয়ু হচ্ছে 1,000 বছর, কলি যুগে মানুষ আয়ু হচ্ছে 100 বছর। যখনই মানুষ কি করতে পারেন, যখনই মানুষ যতদিন পর্যন্ত বেঁচে থাকে ততদিন পর্যন্ত কি করেন, একটা আত্মা সেটা কি থাকেন, সে দেহের মধ্যে অবস্থান করতে পারে। তো আত্মার উপস্থিতি বলে একটা দেহ কি করতে পারে, সেটা অনেক দিন পর্যন্ত বাঁচতে পারে। একটা বৃক্ষ লক্ষ লক্ষ কোটি বছর ধরে সেটা কি করতে পারেন, একটা বৃক্ষ লক্ষ কোটি বছর ধরে সেটা বেঁচে থাকতে পারে।
কিন্তু কেন বেঁচে থাকতে পারে? যখন সেখানে আত্মা থাকে সেজন্য কি করতে পারেন, সে সে একটা বৃক্ষ অনেক অনেক দিন ধরে বাঁচতে পারে। ঠিক সেরকমও আমাদের শরীরটাও কি করতে পারে, অনেক অনেক কাল ধরে বাঁচতে পারে। কিন্তু যখনই আত্মা যখন থাকে না, সে সম্পূর্ণরূপে কি হয়ে যায়, সেটা সম্পূর্ণরূপে মৃত ব্যক্তি, সেটা সম্পূর্ণরূপে মৃত হয়ে যায়। তো সেরকমও সেজন্য আমরা দেখতে পাই এই যে যে একটা শরীর জীবিত বলে মনে হচ্ছে, কিন্তু কি করা হচ্ছে, যখন আত্মাটা ছেড়ে চলে যায় সম্পূর্ণরূপে কি করা হয়, দেহটা সম্পূর্ণরূপে সেটা পচনশীল অথবা সেটা মৃত হয়ে যায়। তো সেজন্য আত্মার উপস্থিতি বলে একটা দেহ অনেক ধরে বাঁচতে পারে। কিন্তু কিন্তু যখনই আত্মাটা যখনই চলে যায় সম্পূর্ণরূপে দেহটা হচ্ছে যে মৃত। তো আমরা যে যেরকম আমরা আমাদের পরিবারে বিভিন্ন জন মারা গেছে, তাদেরকে আমরা তাদেরকে আমরা অনেক ভালোবাসি। কিন্তু যখনই কি করা হয়, আমরা যখন একজনকে ভালোবাসি, কিন্তু যখনই তার ভিতরে যদি আত্মাটা যদি চলে যায়, তাহলে আমরা আর কি করতে পারি না, ভালোবাসতে পারি না। আমরা আমাদের মাতাকে ভালোবাসি, পিতাকে ভালোবাসি, আমরা আমাদের পরিবারকে ভালোবাসতে পারি। কিন্তু যখনই, তো তাহলে কাকে বলা হচ্ছে, আত্মাকে ভালোবাসা হচ্ছে। কিন্তু আত্মাটা যখনই চলে যাবে, তখন তাকে আর কে ভালোবাসবে? নো, এটা হচ্ছে আমার মা, এটা হচ্ছে আমার মাতা, এটা আমার পিতা। না, সে কি করুক, সে আমার পিতা মাতা, আমরা তাকে ঘরে রেখে দিই। তো কেন যখনই মানুষ মৃত হয়, যখন সে মৃত্যুবরণ করেন, দেখাটা যখনই আত্মাটা যখন ছেড়ে চলে যায়, তখনই কি করি, আমরা কি করি, তাড়াতাড়ি কিভাবে আমরা অথবা কি করব, সেটাকে দাহ করব, সেটা চিন্তা করি কেন? তো এতদিন কাকে ভালোবেসেছি দেখুন, ভালো করে চিন্তা করে দেখুন, আমরা এতদিন কাকে ভালোবেসেছি? না, আত্মাটাকে ভালোবেসেছি, দেহটাকে নয়, আত্মাটাকে ভালোবেসেছি। কিন্তু আত্মাটা যেহেতু চলে গেছে, সেজন্য কি করা হচ্ছে না, সে দেহটাকে আর ভালোবাসতে পারতেছি না। তো সেজন্য দেখুন না, আত্মাটা একটা কি করে, একটা শরীরে অনেক দিন পর্যন্ত কি করে থাকতে পারে। তাহলে এতদিন ধরে কাকে ভালোবাসেছি? আ- আত্মা, আত্মাটাকে ভালোবাসা হচ্ছে, প্রকৃতপক্ষে আত্মাকে ভালোবাসা হয়, দেহটাকে ভালোবাসা ভালোবাসা হয় না। কেন? দেহটা আত্মাটা যখন দেহটা ছেড়ে চলে যায়, তখনই কি হয়ে যায়, দেহকে আর কেউ ভালোবাসতে পারে না। তো এরকম, এটা হচ্ছে যে আসলে অনেকগুলা কি রয়েছেন, এরকম মৃত্যুর অভিজ্ঞতা রয়েছে। কিভাবে মানুষ কি করতে পারেন, আত্মাটা দেহ ছেড়ে চলে যায়, যে হঠাৎ করে কি করতে পারেন, চলে যেতে চলে যেতে পারে। আসলে এরকম অনেকগুলা মৃত্যুর অভিজ্ঞতা রয়েছেন, অনেক জানে। প্রকৃতপক্ষে আত্মা দৈহিক মৃত্যুর পরে বর্তমান থাকে। আত্মাটা কি করেন, মৃত্যুর পরও সেটা কি করতে পারেন, যেরকম আত্মাটা কি করতে পারেন, দেহ পরিবর্তন করতে পারেন। আত্মাটা দেহ, বিভিন্ন ধরনের দেহ কি করতে পারেন, ধারণ করতে পারেন। যেরকম আমরা একটা পোশাক যখন পুরাতন হয়ে যায়, নতুন একটা পোশাক ধারণ করে থাকি, ঠিক সেরকম আত্মা যখন একটা শরীর নষ্ট হয় যায়, তখন সে আর একটা শরীর ধারণ করেন। ঠিক যেমন কিছু ধর্মমতে বলা হয়েছে, পূর্বজন্মের স্মৃতি। অধ্যাপক ইয়ান স্টিভেন্স, পূর্বজন্মের স্মৃতি গবেষক, চেতনা আত্মা জড় শরীর থেকে দেহান্তরিত হয়। অর্থাৎ চেতন আত্মা জড় শরীর থেকে অন্য দেহে দেহান্তরিত হতে পারে। চেতন আত্মা দেহ ও মস্তিষ্ক থেকে পৃথক। পূর্বজন্মের এরকম একটা কি রয়েছেন, এরকম স্মৃতি রয়েছে। অথবা তো এখানে একজন গবেষক, ওনার নাম হচ্ছে যে অধ্যাপক ইয়ান স্টিভেনসন। উনি অনেকগুলো এরকম কি করেছেন, পূর্বজন্মের অনেকগুলা ঘটনা স্মৃতি মনে পড়ছে, অথবা একজন আগের জন্মে একজন এই আরেকটা শরীরে ছিল, কিন্তু সে পূর্বজন্মের কথা সে কি করতে পারেন, বলতে পারে। সেরকম অনেকগুলো প্রমাণ রয়েছেন, যেখানে কি করা হচ্ছে, যে তারা পূর্বজন্মের কথা কি করতে পারে, তারা পূর্বজন্মের কথা তারা বলতে পারে। তো সেরকম আমরা সেটা শাস্ত্র থেকে আমরা একটা দুইটা বলতে পারি। যেরকম ধরো ভরত ভরত মহারাজ, উনি কি করতে পারেন, যে ভরত মহারাজ উনি 3 জন্মের কথা জানতো। ভরত মহারাজ উনি আগের জন্মে ছিল যে কি, উনি প্রথমে যে উনি ঋষভ দেবের পুত্র ছিল, রাজা ছিল। তার রাজা থেকেও রাজা কি হয়েছে, হরিণের প্রতি আসক্ত হয়েছেন, হরিণের প্রতি আসক্ত হয়ে পূর্বজন্মে আবার কি হয়েছেন, সে যে হরিণের দেখা প্রাপ্ত হলেও তাই সে রাজা ছিল সেটা মনে ছিল। আবার সে হরিণ দেহ প্রাপ্ত হয়ে আবার সে কি ছিল, ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছেন জড়ভরত রূপে। পরবর্তীতে সে জড়ভরত হয়, প্রথমে রাজা ছিল, রাজা থেকে হরিণ, হরিণ থেকে আবার জড়ভরত রূপে। তো সে জড়ভরত এরকম উনি কি জানতো, উনি 3 জন্মের কথা উনি বলতে 3 জন্মের কথা উনি বলতে পারতো। তো সেরকম আরো অনেকগুলা রয়েছেন, যেরকম
কৃষ্ণ লীলায় রয়েছেন একটা কুবেরের দুই পুত্র। তো মা যশোদা যখন কৃষ্ণকে বেঁধে রাখছিল তখন ওই জমাল অর্জুনকে ভগবান উদ্ধার করছেন। জমাল অর্জুন মানে কি দুইটা অর্জুন বৃক্ষকে, সেখান থেকে দুইটা দেবতা কি হয় বের হয়। তো তারা ছিল যে স্বর্গে, কিন্তু তারা যে কি বিভিন্ন অপকর্মের কারণে তারা কি হয় বৃক্ষরূপে দেখা প্রাপ্ত হয়। তারা নারদ মুনিকে কি করে না, তারা একসময় একটা যে স্বর্গের অপ্সরাকে নিয়ে তারা জলকেলি করতে লাগলো। তখনই কি করতে না, তারা ছিলেন যে সম্পূর্ণরূপে কি, যে তারা এই যে নারদ মুনি কি করেন, তাদেরকে কি করেন যে অভিশাপ প্রদান করেছিলেন। তখন তারা অভিশাপ প্রদান করে, তারা কি কৃষ্ণের যে যে কৃষ্ণের বাড়ির পাশে কি করেছেন, তারা অর্জুন বৃক্ষরূপে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে ভগবান কি করেছেন, তাদেরকে আবার উদ্ধার করে তারা আবার দেবলোকে প্রাপ্ত হয়। এরকম অনেক কোন ঘটনা রয়েছেন যেখানে কি করতে পারেন, যে পূর্বজন্মের যে দেহটা কি করতে পারেন, বিভিন্ন ধরনের শরীর ধারণ করতে পারে, যে জড় শরীর অথবা অর্থাৎ মনুষ্য শরীর অথবা দেবতা শরীর, বিভিন্ন ধরনের শরীর ধারণ করতে পারে। জীবন জীবন ও মৃত্যু সম্বন্ধে সুস্পষ্ট বল। যদিও উপরোক্ত ইন্দ্রিয় প্রত্যাখ্যান প্রমাণগুলি দেহের মধ্যে এক চেতন সত্তার উপস্থিতি প্রতিপন্ন করে, তবুও এই ধরনের অনুমানমূলক পদ্ধতির নিজস্ব সীমাবদ্ধতা রয়েছে। যদিও কেউ এইরকম প্রতীক্ষা থাকেন যে বিজ্ঞান একদিন আত্মস্বরূপ এবং গুণ বৈশিষ্ট্য সম্বন্ধে পরিপূর্ণ উপলব্ধি প্রদান করবে। আমি চির অবিনাশী। তো এখানে যে বিভিন্ন অর্থাৎ 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 যে বিভিন্ন কি করা হচ্ছে, বলে বৈদিক শাস্ত্রে শিক্ষা করা হচ্ছে, অর্থাৎ বিভিন্ন ধর্ম অর্থাৎ বিভিন্ন বৈদিক শাস্ত্রের মধ্যে সেটা কি করা হচ্ছে, যে আত্মার উপস্থিতি সম্বন্ধে অর্থাৎ আত্মার চেতন সম্বন্ধে সেটা কি করা হচ্ছে, উম, ব্যাখ্যা করা হচ্ছে। ভগবত গীতা ভগবান বলছে যে কি আমি চির অবিনাশী চিন্ময় আত্মা। তো 34 পৃষ্ঠা এখানে লেখা আছে। ভগবত গীতায় ভগবান বলছে দ্বিতীয় অধ্যায় 17 নম্বর শ্লোকে, অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্বমিদং ততম বিনাশম অয়ম অস্য ন কশ্চিৎ কর্তুম অর্হতি। অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্বমিদং ততম বিনাশম অব্যয়স্য ন কশ্চিৎ কর্তুম অর্হতি। সমগ্র শরীরে পরিব্যাপ্ত রয়েছে যে অক্ষয় আত্মা, জেনে রেখো তাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। এখানে বলা হচ্ছে যে আত্মাটা হচ্ছে অবিনাশী, অর্থাৎ আত্মাটা কখনো কি হবে না, সেটা হচ্ছে যে কখনো বিনাশশীল নয়। আত্মাটা হচ্ছে যে অবিনাশী। এখানে ভগবদ্গীতায় ভগবান বলছেন আত্মাটা হচ্ছে অবিনাশী। আমি চির অবিনাশী চিন্ময় আত্মা, আমি কৃষ্ণের নিত্যদাস। এবং স্থূল দেহ হচ্ছে যে এই চেতনার উপর জড় আবরণ মাত্র। যেরকম আমরা একটা পোশাক পরি, পোশাকটা হচ্ছে যে কি, পোশাকটা হচ্ছে যে একটা জড় জড় আবরণ মাত্র, জড় বস্তু। কিন্তু আমি ব্যক্তিটা হলাম যে কি সম্পূর্ণরূপে সেটা হচ্ছে যে বাস্তব। ঠিক সেরকম পোশাক আমাদের দেহটা হচ্ছে যে কি একটা জড় পদার্থ, আত্মা হচ্ছে যে নিত্য। তো এখানে অনেক সুন্দর করে বোঝানো হচ্ছে যে ভগবানের শক্তি রাজি। ভগবানের দুইটা শক্তি রয়েছেন, একটা হচ্ছে অপরাশক্তি বা নির্দিষ্ট জরাশক্তি, আর একটা হচ্ছে দেখি পরাকৃষ্ট শক্তি বা চিন্ময় শক্তি। ভগবদ্গীতায় সপ্তম অধ্যায়ে ভগবান 5 নম্বর শ্লোকে ভগবান বলছে, ভূমিয়াপন লবায়ু কম্মন বুদ্ধি এব চ অহংকারম ইতি মে ভিন্ন প্রকৃতি অষ্টদা। ভূমিয়াপন লবায়ু কম্মন বুদ্ধি এব চ অহংকারম ইতি মে ভিন্ন প্রকৃতি অষ্টদা। তো ভগবান এখানে বোঝানো হচ্ছে যে কি, যে একটা যদি জড় শক্তি আর একটা হচ্ছে যে চিন্ময় শক্তি। তো এই দেহের মধ্যে তিনটা তিনটা দেহ আমাদের শরীরে তিনটা দেহ রয়েছেন। একটা হচ্ছে যে স্থূল পদার্থ, আর একটা হচ্ছে যে সূক্ষ্ম পদার্থ, আর একটা হচ্ছে যে চিন্ময় পদার্থ। তো স্থূল পদার্থ হচ্ছে যে 5টা উপাদান, সূক্ষ্ম 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 দেহ হচ্ছে যে 3টা উপাদান দিয়ে গঠিত,
আর চিন্ময় আত্মাটা 3টা উপাদান দিয়ে গঠিত। স্থূল শরীরটা 5টা উপাদান দিয়ে গঠিত, সেগুলো হচ্ছে কি ভূমি, আপন বায়ু, কম্পন বুদ্ধি, অর্থাৎ ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ। অর্থাৎ আমাদের যে জড় শরীর রয়েছে সেটা 5টা উপাদান। একটা হচ্ছে ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ। এর ভিতরে কি রয়েছেন সূক্ষ্ম দেহ রয়েছেন। একটা হচ্ছে স্থূল শরীর, আর একটা হচ্ছে সূক্ষ্ম শরীর। সূক্ষ্ম শরীর কি দিয়ে গঠিত? এটা হচ্ছে যে মন, বুদ্ধি, অহংকার। তো মন রয়েছেন, আমাদের মন রয়েছেন, বুদ্ধি রয়েছেন এবং অহংকার রয়েছেন। তো অহংকার হচ্ছে দুই রকম, একটা হচ্ছে সত্য অহংকার, একটা হচ্ছে যে মিথ্যা অহংকার। মিথ্যা অহংকার মানে কি আমি এই দেহ, সত্য অহংকার হচ্ছে যে কি আমি এই দেহ থেকে হচ্ছে যে কৃষ্ণের নিত্য দাস, এটা হচ্ছে সত্য অহংকার। আর তো চিন্ময় আত্ম 3টা শক্তি, 3টা উপাদান দিয়ে তৈরি। একটা হচ্ছে যে সৎ, চিৎ, আনন্দ। সৎ মানে নিত্য, চিৎ মানে চেতন, এবং এটা হচ্ছে যে কি আনন্দ মানে হচ্ছে আনন্দময়। সৎ মানে হচ্ছে যে নিত্য। তো দেখুন এখানে আমাদের আত্মার উপস্থিতি, সেটা আমরা আরেক দিকে সেটা চিন্তা করলে উপলব্ধি করতে পারি। যেরকম কাগজে বলা যায় কি আমরা সৎ মানে হচ্ছে যে নিত্য। কেউ মৃত্যুবরণ করতে চায়, কেউ মৃত্যুবরণ করতে, কেন মৃত্যুবরণ করতে চায় না? নাকি যেহেতু আমাদের মৃত্যু নেই সেজন্য আমরা মৃত্যুবরণ করতে চাই না। সৎ মানে হচ্ছে যে কি নিত্য। কেন আমরা মৃত্যুবরণ করতে চাই না? যেহেতু আমাদের মৃত্যু নেই সেজন্য আমরা মৃত্যুবরণ করতে চাই না। তো আমরা কেউ মৃত্যুবরণ করতে চাই? আমরা কেউ মৃত্যুবরণ করতে চাই না, কেন? যেহেতু আমাদের মৃত্যু নেই সেজন্য। সৎ মানে হচ্ছে যে নিত্য, চিত মানে হচ্ছে যে চেতন অথবা জ্ঞানময়। তো সবাই জ্ঞান অর্জন করতে চাই, কিন্তু আমাদের জ্ঞানের শেষ অন্তিম বিষয় হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ। যখন আমরা ভগবান শ্রীকৃষ্ণকে জানবো, আত্মা এবং আত্মার সাথে যে পরমাত্মার সম্পর্ক, সেই জিনিসটা যখন জানবো, তখন সেই জ্ঞানের কি হবে পূর্ণতা লাভ করবে। সেজন্য এটাকে বলা হয় কি পূর্ণমিদম পূর্ণাৎ মদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। তো সবাই জানতে চাই, যে জন্মের সাথে সাথে সে জ্ঞান লাভ করার চেষ্টা করে, অনেক অনেক কিছু জানার চেষ্টা করে, সে ভৌতিক জগৎ সম্বন্ধে জানতে পারে। তো আমরা এই জড় জগৎ সম্বন্ধে সবকিছু সম্বন্ধে জানলেও তবু কি হবে না, আমাদের জ্ঞানের পূর্ণতা লাভ হবে না। কেন জ্ঞানের পূর্ণতা লাভ হবে না? যখনই আমি আমার দেহ থেকে আলাদা আত্মা সম্বন্ধে জানবো, আত্মার সাথে যে পরমাত্মার সাথে ভগবান যে সর্বজ্ঞ, অজ, ভগবান সম্বন্ধে যখন জানতে পারবো, তখনই তখনই কি হবে, সেই জ্ঞানের পূর্ণতা লাভ করবে। সেজন্য চিত মানে হচ্ছে যে চেতন বা জ্ঞানময়। তো আমরা জ্ঞান লাভ করতে চাই, কিন্তু জ্ঞানের শেষ বিষয় হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণের সাথে, আত্মার সাথে, পরমাত্মার সাথে সম্পর্ক, সেই জিনিসটা জানা, যেটাকে বলা হয় সমন্বয় জ্ঞান। হ্যাঁ, ঠিক আছে। এবং আমরা সবাই কি চাই, জ্ঞান লাভ করতে চাই। তো জ্ঞান লাভ করতে হলে কি করতে হবে, ভগবান শ্রীকৃষ্ণ এবং আত্মা সম্বন্ধে জানতে হবে, তাহলে সে জ্ঞানের পূর্ণতা লাভ করবে। আরেকটা হচ্ছে কি আনন্দময়। তো সবাই চাই, কেউ দুঃখ পেতে চায়, সবাই কেন আনন্দ পেতে চায়? কেন? আত্মাটা হচ্ছে আনন্দ। তা আমরা কিভাবে আনন্দ পাই? যেহেতু আত্মাটা যেহেতু আনন্দময়, সেজন্য যেহেতু আত্মাটার গুণে হচ্ছে আনন্দময়, যেহেতু সে এই শরীরে রয়েছেন, সেজন্য এই শরীরের মাধ্যমে আমরা কি পেতে যাচ্ছি, আনন্দ পেতে যাচ্ছি। কিন্তু এই শরীরটা যেহেতু জড় পদার্থ, সে কখনো আনন্দ পেতে পারে না। যেহেতু আত্মাটা আনন্দময়, আত্মাটা গুণে হচ্ছে আনন্দময়, সেজন্য সেটা কি হচ্ছে, এই জড় শরীরের মাধ্যমে সেটা প্রকাশিত হচ্ছে। অর্থাৎ আনন্দটা সেটা এই জড় শরীরের মাধ্যমে কি হচ্ছে, প্রকাশিত হচ্ছে। ঠিক আছে। সৎ মানে হচ্ছে যে নিত্য। তো আমরা কেন মৃত্যুবরণ করতে চাই না? দেহটা যদি দেহটা মরণশীল, কিন্তু তবু আমরা জীবিত কেন থাকতে চাই? কিন্তু যেহেতু আত্মার গুণ হচ্ছে যে কি, আত্মার যেহেতু মৃত্যু নেই, সেজন্য আমরা এই দেহের যেহেতু আমরা দেহ আত্মা সম্বন্ধে কোনো জ্ঞান থাকে না, সেজন্য আমরা এই দেহের মধ্যে অবস্থান করলেও আমরা মৃত্যুবরণ করতে চাই না। যদিও আমাদের এই যে মৃত্যুবরণ করতে হয়, কিন্তু তবু কি করি, আমরা মৃত্যুকে সবসময় এড়িয়ে চলি। তবু আমাদের কি করতে হয়, সবাইকে একদিন মৃত্যুর স্বাদ আমাদেরকে একদিন অবশ্যই মৃত্যুর স্বাদ পেতে হবে। তো সৎ মানে হচ্ছে যে নিত্য। তাহলে কে নিত্য? আত্মাটা হচ্ছে যে নিত্য, এবং দেহটা হচ্ছে অনিত্য। চিত মানে হচ্ছে যে চেতন অথবা জ্ঞানময়। আর একটা হচ্ছে কি আনন্দময়। তো দেহটা, আত্মাটা হচ্ছে আনন্দময়। যেহেতু আত্মাটা এই শরীরে থাকে, সেজন্য আমরা এই শরীরের মাধ্যমে আনন্দ পেতে চাই, কিন্তু আত্মাটা হচ্ছে প্রকৃত আনন্দ। তাহলে সৎ, চিত, আনন্দ। সৎ মানে নিত্য, চিত মানে চেতন, এবং হচ্ছে কি আনন্দময়। তারপর হচ্ছে যে কি মন, বুদ্ধি আর সূক্ষ্ম উপাদান। তিনটে, অর্থাৎ আত্মাটা তিনটা উপাদান দিয়ে তৈরি। সূক্ষ্ম দেহ, মন, বুদ্ধি, অহংকার, এবং স্থূল শরীর 5টা উপাদান দিয়ে তৈরি। তো এই শরীরে 3টা কি রয়েছে, 3টা শরীর রয়েছে। আমাদের শরীরে 3টা কি রয়েছে, 3টা দেহ রয়েছে। একটা স্থূল দেহ, সূক্ষ্ম দেহ, এবং হচ্ছে যে চিন্ময় দেহ। তো স্থূল স্থূল যে জড়শক্তি হচ্ছে কি, জড়শক্তি হচ্ছে যে এই যে 8টা উপাদান দিয়ে তৈরি।
আর হচ্ছে যে চিন্ময় শক্তি, আর হচ্ছে যে চিন্ময় শক্তি, সেটা হচ্ছে যে তিনটা উপাদান দিয়ে তৈরি। তো একটা হচ্ছে যে বহিরঙ্গ শক্তি, জড় শক্তিকে বলা হয় বহিরঙ্গ শক্তি। আর এটা হচ্ছে যে চিন্ময় শক্তি, আর এটা হচ্ছে যে ভগবানের অন্তরঙ্গ শক্তি। ভূমি পাঁচটা, যে ভূমি যে শরীর আমাদের যে পাঁচটা, যে আমাদের যে শরীর যে আমাদের যে শরীর তৈরি করা হয়েছে সেটা হচ্ছে ভূমি। ভূমি মানে হচ্ছে যে মাটি, জল মানে হচ্ছে যে জল, অগ্নি মানে হচ্ছে যে আগুন, বায়ু মানে হচ্ছে যে বায়ু, আকাশ মানে হচ্ছে আকাশ, মন মানে হচ্ছে যে আমাদের ভিতরে মন রয়েছেন, সেটা আমরা উপলব্ধি করতে পারি, আমাদের ভিতরে বুদ্ধি রয়েছেন, সেটা আমরা উপলব্ধি করতে পারি, এবং আমাদের ভিতরে কে রয়েছেন, অহংকারও রয়েছেন। মানুষ কি কেবল একটি শক্তিশালী কম্পিউটার না রোবট? এখানে বলা হচ্ছে যে সূক্ষ্ম শরীর তিনটি সূক্ষ্ম উপাদান নিয়ে তৈরি করি: মন, বুদ্ধি, মিথ্যা, অহংকার। ভ্রান্ত আমি বোধ, প্রকৃত অহংকার হচ্ছে যে এই উপলব্ধি, আমি চিন্ময় আত্মা, কৃষ্ণের মৃতদাস। মিথ্যা অহংকার হচ্ছে মোহগ্রস্ত অবস্থায় এই চরম চিন্তা করা, আমি দেহ, সূক্ষ্ম দেহ, স্থূল দেহ হচ্ছে যে চেতনার উপর জড় আবরণ। এরকম সূক্ষ্ম স্থূল দেহে বদ্ধ একটা জীবাত্মাকে বলা হয় বদ্ধ জীব। যিনি এরকম আবরণ থেকে মুক্ত আর ভগবত ধাম প্রাপ্ত হন তাকে বলা হয় মুক্ত। তো যখন আমরা এই দেহের মধ্যে থাকি ততক্ষণ পর্যন্ত আমরা হলাম যে বদ্ধ জীবাত্মা। এবং ভগবত গীতায় ভগবান বলছে যে 5 নম্বর শ্লোকে, অপরায়মিতস্তু অন্যম প্রকৃতিম বিদ্ধি মে পরাম জীবন্ত মহাবাহু জয়া ইদম দাজ্যতে জগৎ। এই মহাবাহু, এই নিকৃষ্ট প্রকৃতি ব্যতীত আমার আরেকটা উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে। সে প্রকৃতি চৈতন্য স্বরূপ বা জীববৎতা, সে শক্তি থেকে সমস্ত জীব নিষিদ্ধ হয় জড় জগৎকে ধারণ করা আছে। তো বলা হচ্ছে যে কি, আত্মাটা যদি বা চিন্ময় জগতে থাকে, কিন্তু আত্মাটাকে চিন্ময় জগৎ থেকে এই জগতে এনে কি করেছেন, একটা একটা এই শরীরের সাথে সংযুক্ত করা হয়েছে। যেরকম আমরা যখন মোবাইলে যখন সিম ঢুকানো হয়, সিম ঢুকালে মোবাইলটা কি হবে, চলবে, মোবাইলটা গান বাজবে, এটা কথা বলা যাবে। কিন্তু যদি সিম থাকে না, তাহলে মোবাইলটা কি করতে পারবে, সেখানে কোনো গান বাজবে না, সেই মোবাইলটা কি করতে কোনো রকম কথা বলতে পারবে না। তো ঠিক সেরকম মোবাইলে যেরকম সিম চলে, মোবাইল চলে, ঠিক সেরকম আমাদের দেহে আত্মা থাকে বিধায় কি করা হয়, আত্মাটাকে, আত্মাটা আত্মাটা থেকে সক্রিয় বলে মনে করা হয়। মানুষ কি কেবল একটি শক্তিশালী রূপ, দুইটা না? মানুষ ও যন্ত্রের মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে যে চেতনা। তো আমরা দেখতে পাই প্রকৃতপক্ষে একটা একটা কম্পিউটার অথবা একটা যে 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 বিভিন্ন রকম যান্ত্রিক, সেগুলো কি করা হচ্ছে, একজন 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 চেতন ব্যক্তির মাধ্যমে কি করা হচ্ছে, একজন সুস্থ সম্পন্ন মস্তিষ্ক বা ব্যক্তির মাধ্যমে সেটা, যন্ত্রটা কি করতে পারেন, পরিচালিত হতে পারে। কিন্তু সেই যন্ত্রগুলো কি করতে পারে না, সেগুলা প্রত্যক্ষভাবে কি করতে পারে না, সেগুলা কোনো কাজ করতে পারে না, যতক্ষণ পর্যন্ত না সেটাকে একজন সুস্থ মস্তিষ্ক ব্যক্তির দ্বারা কন্ট্রোল করা হচ্ছে। যে যতক্ষণ কি করা হয়, একটা ল্যাপটপ অথবা কম্পিউটার, বিভিন্ন কিছু উড়োজাহাজ অথবা হেলিকপ্টার, এগুলা কি করা হচ্ছে, অথবা একটা উড়োজাহাজকে সেটা কি করা হচ্ছে, একজন পাইলটের মাধ্যমে কি করা হয়, সেটা কি করা হয়, এটা কন্ট্রোল করা হয় থাকে। উদাহরণস্বরূপ একজন নাট্যকার অভিনয়ের কথা মনে করুন। একদল বিচার মণ্ডলীর নাটকটি দেখেছেন, আর একটি ভিডিও ক্যামেরা দ্বারা পুরো নাট্য অভিনয়টি রেকর্ড করা হচ্ছে। বিচারক অভিনীত ঘটনাগুলিকে রেকর্ড করতে চান, চোখকে ব্যবহার করছে, আর ভিডিও ক্যামেরাটি সমস্ত ঘটনাগুলিকে রেকর্ড করছে লেন্সের মাধ্যমে, যা চোখের জানতে কি পায় বা মেশিন অ্যালার্ট। তো যাহা বহু, প্রকৃতপক্ষে মানুষের যন্ত্রের মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে যে চেতনা। দেহ আত্মার সম্বন্ধে, দেহ একটি গাড়ির মতো, আত্মা হচ্ছে একটি চালিত। এখানে একটা উদাহরণ দেওয়া হচ্ছে। প্রকৃতপক্ষে যেরকম আমরা দেখতে পাই, আমরা যেরকম মুখ দিয়ে কি করতে পারি, মুখ দিয়ে আমরা কথা বলতে পারি, আমরা মুখ দিয়ে অর্থাৎ এখানে দেহটাকে দেহ আত্মার সম্বন্ধ, দেহ একটি গাড়ির মতো, আত্মা তার চালক।
তো এখানে দেহটাকে একটা গাড়ির সঙ্গে তুলনা করা হচ্ছে। যেরকম গাড়ির মধ্যে দুইটা কি রয়েছেন, বাতি রয়েছেন, সেরকম আমাদের দুইটা চোখ রয়েছেন, গাড়িতে চারটা চাকা রয়েছেন, আমাদের দুইটা হাত দুইটা পা রয়েছেন। গাড়িতে কি করা হয়, অকটেন ডিজেল দিলে গাড়িটা চলবে। আমরা যেরকম আহার করে আহারকারী করতে পারি, আমরা বলশালী হতে পারি। তো ঠিক যেরকম আমরা মুখ দিয়ে কথা বলি, গাড়িটা কি করেন, গাড়িটা হরন করে থাকে, হরন করার মধ্যে চলাফেরা করতে পারে। গাড়িটা ড্রাইভার থাকলে গাড়ি চলে, আর নাহলে গাড়িটা চলে না। ঠিক সেরকম আমাদের দেহের ভিতর আত্মা থাকলে কি করে? দেহটা সক্রিয় হতে পারে, কিন্তু আত্মা না থাকলে দেহটা হচ্ছে নিষ্ক্রিয়। আমি আবার বলছি, যখনই কি থাকেন, যখনই দেহটার যখনই একটা গাড়ির কি থাকেন, গাড়ির চারটা চাকা থাকে, আমাদের দুইটা হাত দুইটা পা থাকে, গাড়ির মধ্যে কি রয়েছেন, গাড়িতে দুইটা বাতি রয়েছে, আমাদের দুইটা চোখ রয়েছে। গাড়িতে অকটেন ডিজেল দিলে গাড়ি চলে, আমি চলে না, আমাদেরও খাবার দিতে হয়। গাড়ি কি করতে পারেন, গাড়ি বাঁশির মাধ্যমে হরন করতে পারেন, আমরা মুখ দিয়ে হরন করতে পারি। কিন্তু পার্থক্য হচ্ছে কি, গাড়িতে যদি ড্রাইভার না থাকে গাড়ি চলে না। ঠিক যেরকম আমাদের দেহের ভিতরে যদি আত্মা যদি না থাকে, তাহলে আত্মা দেহটা কখনো চলতে পারে না, 1 ইঞ্চিও নড়তে পারে না। চালক ছাড়া গাড়িটি 10 লক্ষ বছরেও 1 ইঞ্চি নড়তে পারে না। ঠিক সেরকম দেহ চালক আত্মাবিহীন হলে কোনো কাজ করতে পারে না, সম্পূর্ণরূপে সে দেহটা যদি মৃত। তো এখানে একদল বৈজ্ঞানিক এত বলা হচ্ছে যে, এখন বলা হচ্ছে যে কি, এই শরীরের মূল্য কত। তো বলা হচ্ছে যে কি, এই শরীরটা কি উপাদান নিয়ে তৈরি। বলা হচ্ছে যে আমাদের এই শরীরটা হচ্ছে যে বিভিন্ন মলমূত্র আদি বিভিন্ন রকম জড় পদার্থ দিয়ে আমাদের এই শরীরটা তৈরি করা হয়। এখন আমাদের শরীরটা যদি চিন্তা করা হয়, সেখানে কি রয়েছেন, সেখানে মল রয়েছেন, মূত্র রয়েছেন, সেখানে কফ রয়েছেন, পিত্ত রয়েছেন, রক্ত রক্ত রয়েছেন, রক্ত, কফ, পিত্ত, মল, মূত্র। তাহলে এই শরীরটাকে এই মল, মূত্র, পিত্ত, কফ, পিত্ত, রক্ত, আহ, এই ফুস জাতীয় এই সমস্ত জিনিসগুলোকে আমরা ভালোবাসতেছি। তাহলে আমরা কাকে ভালোবাসতেছি? একটা জড় শরীর ও রক্তপিণ্ড দিয়ে ক্রিয়াত সম্বন্ধিত একটা কি করা হচ্ছে, এই শরীরটাকে কি করা হচ্ছে, এই আমরা ভালোবাসতেছি। সেজন্য বলা হচ্ছে যে এই শরীরটার মূল্য কত। শুধু যখনই এই একটা মৃত ব্যক্তিকে যদি যখনই সেটা যখনই বাজার মূল্য করা হয়, তখন এই শরীরের মূল্য দাঁড়ায় বলা হচ্ছে যে কি, এখানে 200 টাকা লিখছে, অথবা 200 টাকা, অথবা 120 টাকা। ঠিক আছে। অর্থাৎ এই দেহটার মূল্য আমরা যে আত্মা যখন আত্মা যখন হুঁশে থাকে, তখন এই দেহের জন্য কি করা হচ্ছে, কেউ যখন অসুস্থ হয়ে যায়, তখন লক্ষ লক্ষ টাকা করা হয়, কোটি কোটি টাকা খরচ করা হয় এই দেহটাকে জীবিত করার জন্য। এবং অথবা এই দেহের সুখের জন্য কি করা হচ্ছে, কোটি কোটি টাকা দিয়ে বাড়ি বানানো হচ্ছে, অনেক কিছু করা হচ্ছে, অনেক কিছু প্যালেস তৈরি করা হচ্ছে, অনেক কিছু করা হচ্ছে। অথবা দেহটাকে যখন রোগাগ্রস্ত হয়, তখন দেহটাকে জীবিত করার জন্য আবার অনেক টাকা খরচ করতে হচ্ছে। কিন্তু যখন আত্মা যদি না থাকে, তখন দেহটা হচ্ছে সম্পূর্ণরূপে মৃত। তো দেহটা একটা যখনই মৃত ব্যক্তিকে যখনই বিক্রি করা হয়, তখন তার বাজার মূল্য দাঁড়ায় 200 টাকা মাত্র। তাহলে আমরা কি করতেছি, এই সামান্য 200 টাকার জন্য কি করতে হচ্ছে, লক্ষ কোটি কোটি টাকা খরচ করতে হচ্ছে। তো আধুনিক যুগ কাঁচা পরিচর্যার সংস্কৃতি বলা হচ্ছে যে কি, আধুনিক যুগে কি করতেছেন, যেরকম যদি বলা হয় কাঁচার জন্য পাখি না পাখির জন্য কাঁচা, তো বলা হচ্ছে যে কি, আমাদের শরীরটাকে তুলনা করা হচ্ছে কিসের সাথে, শরীরটাকে তুলনা করা হয় একটা কাঁচার সাথে, আর পাখিকে তুলনা করা হয় একটা, আত্মাকে তুলনা করে পাখির সাথে। যেরকম যদি বলা হয় কাঁচার জন্য পাখি না পাখির জন্য কাঁচা, না, বলা হচ্ছে যে কি, পাখির জন্য পাখির জন্য কি রয়েছেন, যে পাখির জন্য কি কাঁচা, কাঁচা তৈরি করা হয়, পাখির জন্য কাঁচা, কিন্তু কাঁচার জন্য কি নয়, কাঁচার জন্য পাখি নয়, পাখির জন্য হচ্ছে যে কাঁচা। তো তো যদি পাখিটাকে কি করতে হয়, যত্ন করতে হয়, তাহলে কি করতে হবে, পাখিকে পাখিকে যদি তাকে যদি পাখিকে যদি যত্ন করতে হয়, তাহলে কি করতে হবে, পাখিকে খাবার দিতে হবে। তো আমরা যদি পাখির যত্ন না করে, আমরা যদি কি করি, শুধু যদি পাখিকে যত্ন না করে আমরা যদি কি করি, শুধু যদি কাঁচা পরিষ্কার করি, তাহলে কাঁচা পরিষ্কার করার মাধ্যমে কখনো কি করা হবে না, পাখির যত্ন করা হবে না। তাহলে কি হবে, শুধু কাঁচা পরিষ্কার করার মাধ্যমে, তাহলে পাখিটা একদিন মৃত্যু মৃত্যু হয়ে যাবে। ঠিক সেরকমও আধুনিক যুগে কি করা হচ্ছে, আমরা আত্মার যত্ন গ্রহণ না করে, আত্মা কি আমরা কি করতেছি, আমরা কেবল কিভাবে কিভাবে দেহটাকে সুখ প্রদান করতে পারি, সেটা আমরা চিন্তা করে চিন্তা করে থাকি। সেজন্য সেটা হচ্ছে কিসের মতো, সেটা হচ্ছে যে কি, পাখিকে বাদ দিয়ে কাঁচা পরিষ্কার করার জন্য। যদি কাঁচা পরিষ্কার করি, তাহলে আর কি হবে না, পাখিটা একদিন না খেয়ে মারা যাবে। ঠিক সেরকমও আমরা যদি আত্মার যেটা প্রয়োজন, আমরা যদি সেটা প্রদান না করি, তাহলে আত্মাটা কি হয়ে যাবে, আত্মাটাও একদিন সেটা কি হয়ে যাবে, জরাজীর্ণ অবস্থা, অর্থাৎ সেটাও একদিন এই দেহটা ছেড়ে চলে যাবে। সেজন্য
সেজন্য সেজন্য দেহের পরিচর্যা করাটা যথেষ্ট নয়। আমাদের কি করতে হবে? দেহটাকে অর্থাৎ আত্মাটাকে সুরক্ষা প্রদান করার জন্য কি করা হচ্ছে? এই দেহটাকে সেরকম আত্মাটাকে সুরক্ষা প্রদান করার জন্য কি করা হচ্ছে? এই দেহটা প্রদান করছে। তো সেজন্য এই দেহের মাধ্যমে কি করতে পারি? আমরা এই দেহটার মাধ্যমে আমাদের আত্মার সুরক্ষা আত্মার খাদ্য প্রদান করতে পারে। কিন্তু কি নয়, সেজন্য কাঁচা পরিষ্কার করাটা যথেষ্ট নয়। আমাদেরকে কাঁচা পরিষ্কার না করে সেই পাখিটা কি করতে হবে? সেই পাখিটার যত্ন নিতে হবে। ঠিক সেরকম আমাদের শরীরে কি রয়েছে? এই শরীরটা হচ্ছে একটা কাঁচা, আর এর ভিতরে কি রয়েছে? একটা আত্মা রয়েছে। তো আমাদের উচিত দেহে পরিচর্যা না করে আত্মার পরিচর্যা, আত্মার যত্ন গ্রহণ করা আমাদের। তো দেহটাকে তুলনা করা হচ্ছে যে কাঁচার সাথে, আত্মাটাকে তুলনা করা হয় পাখির সাথে। সকলে কাঁচাটিকে দেহে বিমুগ্ধ হয়ে প্রশংসা করে। তো আমরা একটু করে করি। শরীরকে একটি কাঁচার সঙ্গে তুলনা করা হয়, আর কাঁচাটি টিয়া পাখিকে তুলনা করা হয় শরীরস্থ আত্মার সঙ্গে। ধরুন কেউ কাঁচায় এভাবে একটি পাখি পুষে কেবল কাঁচাটিকে সুন্দরভাবে তদারকি করছে। যেমন বিশেষ ডিজাইনের সুন্দর সোনার কাঁচা কেটে পাখিটিকে রেখে প্রতিদিন কাঁচাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, কাঁচাটিকে ভালোভাবে পরিষ্কার দিয়ে পালিশ করা। যাই হোক, মোটামুটি আমরা বুঝতে পারছি। পরবর্তীতে আমরা নেক্সট টাইম আলোচনা করবো। হরে কৃষ্ণ।